আজকে রোদ উঠছে তাই দুই মা মেয়ে একদম রেডি সেডি হয়ে বের হয়ে পড়ছি। আর দেখো আজকে আমি শাড়ি পরছি, একদম সাজুগুজু করে যাচ্ছি এই ঠান্ডার মধ্যে কুমারখালী আমার মায়ের সাথে। আমার ছোট্ট একটা কিউট ফ্যান আমাকে সাজেস্ট করছিল যে আপু তুমি কুমারখালী ব্রিজে যেতে পারো ঘোরার জন্য, তাই আজকে যাচ্ছি। সো হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আগের দিন আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়েছিল, তাই আজকে রোদ উঠছে দেখে একদম ঝটপট বের হয়ে পড়ছি। আর এখন আমরা উঠে পড়ছি ইজি বাইকে। এখান থেকে কুমারখালী যেতে বেশি একটা সময় লাগবে না, কিন্তু ঠান্ডা একদম বাতাস হচ্ছে। আসলে যেদিন ঘুরতে গেছিলাম কুমারখালী ওদিন বাসায় এসে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি আমি। আমার অনেক জ্বর, কাশি এবং বমি হচ্ছিল একটানা। এই জন্যই আর কি এই ব্লগটা আমি কোনোভাবে আপলোড করতে পারতেছিলাম না। সো আজকে ফাইনালি আমার শরীরটা ভালো হয়েছে, তাই আজকে আপলোড করতেছি। তো এদিকে বকবক করতে করতে আমরাও চলে আসছি কুমারখালী ব্রিজের এখানে। এখানে অনেক সুন্দর রোদ আর অনেক বেশি ভালো লাগতেছে এখানে। তাড়াহুড়া করেই বের হয়েছে, এজন্য শাড়ি পরাটাও ভালো হয়নি, তাই আম্মু বারবার ঠিক করে দিচ্ছে আমার কেয়ারিং মাম্মি। এই ভিডিওগুলো আমি পরে যেয়ে দেখি যে আমার পেটটা একদম উঁচু লাগতেছে। আসলে ভুল হয়েছে, এত দূর যাচ্ছি বলে কথা, তারপর শাড়ি পরে, এটা আসলে উচিত হয়নি। এদিকে দেখো বড় বড় বাস যাচ্ছে আর ব্রিজটা একদম কেঁপে উঠতেছে, তাই দুই মা মেয়ে একদম ভয় পেয়ে যাচ্ছে। আমারও আম্মুর দুজনেরই ভয়টা একদম কিডনি বের হয়ে আসতেছে। গাইস এখানে আমরা এসেছি, গাড়ি যাচ্ছে ভাই, ব্রিজ কাঁপতেছে, আমার বার জান হাতে, আমার জান হাতে, মানে এত লেভেলের ভয় লাগতেছে ভাই। কুচবি এত কষ্ট করে শাড়ি পরে আসছে, কানের দুল ভারী, কাঁপতেছে ট্রেন। আমরা দুই মা মেয়ে ঘুরতে বের হয়ে গেছি একদম কুমারখালী। তোমাদের তারফি খালাও কিন্তু বসে নেই, সেও ঘুরতে বের হয়েছে আজকে তার বান্ধবীদের সাথে। মোমো, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন বল, বিটরোট আর কোকোনাটের জুস সব কিছুই সে খাইছে আর আমার জন্য ভিডিও করে পাঠাইছে। ভার্সিটি লাইফটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, তাই না বলো? ইচ্ছা মতো ঘোরো ফেরো আর পরীক্ষার আগের দিন রাতে পড়াশোনা করে পরীক্ষা দাও, আর রেজাল্টটাও অনেক জোস হবে। আসলে আমরা ঘুরতে গেলে আমরা আমাদের তারফি খালাকে অনেক বেশি মিস করি, তখন আম্মু বলে যে তুইও যা ঘুরে আয় ঢাকাতেই। তারপর তারফি খালা ঘুরে এই ভিডিওগুলো আম্মুকে দেখায় আর আম্মু দেখে দেখে খুশি হয় অনেক বেশি। এখানে তো ওর মোমোর ভিডিও দেখে আমারও খেতে ইচ্ছা করতেছে। যাই হোক, আমরাও অনেক বেশি মোমো খাই। আর এদিকে দেখো দুই মা মেয়ে একদম উপর থেকে আমরা উকি মারতেছি নিচে পানির দিক তাকিয়ে। তাকানোর পর তো দুই মাইপো একে অপরকে ধরতেছি, কারণ দেখেই দুজনেরই মাথা ঘুরতেছে। এখানে আর বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যা হয়ে গেলে এখানে আর গাড়ি পাবোই না যাওয়ার জন্য। তাই আর কি একটা ইজি বাইকে উঠে পড়লাম, সামনে গিয়ে এখন খাওয়া দাওয়া করব। যদিও একটু একটু শীত লাগতেছে, যাই হোক কোনো ব্যাপার না। তারপরে একদম চলে আসলাম আমরা কুমারখালী রেল স্টেশনে, এখানে কিছু ভিডিও করব। তারপর আর কি ওয়েট করতেছিলাম ট্রেনের জন্য, তবে ট্রেন তো আসলো না, তাই চলে আসলাম কুমারখালী মাধ্যমিক বিদ্যালয়ের ভেতরে এখন যে হাঁটাহাঁটি করব। স্কুলটা বেশ ভালোই বড় ছিল, তাই একদম নেমে যাচ্ছি দুই মা মেয়ে। শীতে এদিকে মরে যাচ্ছে, কিন্তু দেখো ভিডিওর সামনে একদম 32 পাটি বের করে কেলাচ্ছি। আর এখন দেখতেছি একটু কি খাওয়া যায়, তো সামনে দেখলাম একটা ছোট্ট একটা স্টল ছিল যেখানে বার্গার বিক্রি হচ্ছে। তো আমি আর আম্মু যাচ্ছি এখন বার্গার খেতে। আমাদের এলাকার বার্গার তো অনেকবারই খাইছি, আজকে একটু অন্য এলাকারটাই ট্রাই করে দেখি। এই বার্গারটা যদিও রোড সাইড একটা স্টলের, কিন্তু এটার টেস্ট অনেক মজার ছিল। তারপরে আর কি বার্গার খাওয়ার পর খাচ্ছে একটা ক্রিস্পি চিকেন, এটাও অনেক মজার ছিল। ওই যে কথায় আছে না, ছোট ঝালে দগ বেশি, এটা হচ্ছে সেই রকম। ছোট দোকান হলেও খাবারের টেস্ট কিন্তু একদম ধামাকাদার। তার ঠিক পাশে ছিল একটা মিষ্টির দোকান, দেখে তো খেতে ইচ্ছা করতেছে, এত রকমের মিষ্টি। এদিকে আমরা দুজনে একদম মিষ্টি লোভী মানুষ, এতগুলো মিষ্টি দেখে ভাবতেছি কোনটা রেখে কোনটা খাবো। যদিও আম্মু শুধুমাত্র একটা মিষ্টি পাবে, কারণ আম্মুর ডায়াবেটিসের সমস্যা আছে। এই তো এখানে আমি আর আমার মোবাইলের কভারটা কেমন লাগতেছে সবাই অবশ্যই জানাবা। তারপর এই তো এতগুলা মিষ্টির মধ্যে কয়টা বেছে নিলাম। এর মধ্যে শুধুমাত্র কালো মিষ্টি একটা আম্মুর আর বাকি সবগুলাই আমার। যদিও সবটা খেতে পারিনি, বাসায় পার্সেল নিয়ে গেছি। সো এই তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আর এখন চলে যাব এখান থেকে। সন্ধ্যার একটু আগেই রওনা দিচ্ছি, কারণ দূরের এলাকা বলে কথা। এখন আমরা আবারও উঠে পড়ছি সিএনজিতে। এখন তো বেশ ঠান্ডা লাগতেছিল। ইজি বাইকে বসে বসে আমরা এখন দুজন খাচ্ছি ঝুড়ি ভাজা। আর তার একটু পরে পৌঁছে গেলাম আমাদের এলাকায়। আর আসার সময় এত পরিমাণে ঠান্ডা ছিল যে কি বলবো। মূলত এই বাইরে খাওয়ার কারণে এবং এই ঠান্ডার কারণে বাসায় গিয়ে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ছিলাম আমি। 7 দিন আমার অবস্থা পুরাই খারাপ ছিল, তাই জন্যই ব্লগটা আসতে লেট হয়ে গেল। তো আজকে আমাদের এই ঘোরাঘুরির ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।